বলতে চাইব, কারণ আমার স্বপ্নের নায়ককে শহীদুদ্দিন চৌধুরী, স্বপ্নের নায়ককে আবুল খায়ের ভূঁইয়া, স্বপ্নের নায়ককে শাহাবুদ্দিন সাহেব, হাসিবুর রহমান, তাদের নেতৃত্বে আমরা বিনতি করি নাকি ভাই? আপনাদের দিকে কিন্তু সবাই একদম চোখ খুলে আছে, বলে না কিন্তু আমারটা আপনি বললেন সুবিধা নেই, ফ্রিডম অফ স্পিচ আমার দিকে আরো বেশি আছে। আমি মফস্বল, শক্তি কম, ক্ষুদ্র মানুষ, আমাকে আঘাত করা তো সহজ। সাথে সাথে একটি কথা বলি সাংবাদিক বন্ধুদেরকে, সেলফ স্পন্সরশিপ তো উঠেই দেন। এবং হালাল সাহেব, আপনি প্রেস ক্লাব প্রেসিডেন্ট, সব সাংবাদিকদের ডাকেন, ইউটিউবার ডাকেন, ছোট পত্রিকা ডাকেন, মিথ্যে সংবাদ যেন না লেখে। আমাকে অন্তত জিজ্ঞাসা করো যে ভাই আপনি এটা করেছেন কিনা। সাংবাদিক খুঁজে পাওয়া যাচ্ছে না, এভাবে অপমান করে ফেলে, সেটাও তো আপনার দায়িত্ব। যেমন আপনার জন্য মুক্ত সাংবাদিকতা আমরা মুক্ত করে দিলাম, ডক্টর ইউনূস সাহেব সঙ্গে আপনি এখন বলেন ব্যঙ্গচিত্র করেন, কোনো পুলিশ আসবে না। বেগম খালেদা জিয়ার নামে কটূক্তি করেছে চাঁপাইনবাবগঞ্জে কাছাকাছি, আমার নেতা তারেক রহমান এই চৌধুরীকে বলছে এখনই তার মুক্তি চাই, আমি তাকে গ্রেফতার করা হয়েছিল, পুলিশ মামলা করছে। অতি উৎসাহী পুলিশ সাহেব খুশি হয়ে যাবে, বিএনপি এখন সেই খুশি হয় না, খুশি বিএনপি হবে না। এবং তারপর তিনি সেই যিনি কটূক্তি করেছে তার মুক্তি হয়ে গেছে। আমাদের সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা। আমি অন্যায় করলে আমাকে কাঠ গড়ায় দাঁড় করেন, কারণ আপনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই কথা বলে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে।